আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি ঢেঁড়স ভাজি করে দেখাবো। তো চলেন। তো এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা তেতেও গেছে। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করব, একটু লাল লাল হওয়া পর্যন্ত, মানে বেশি ভাজা যাবে না। তো আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো আমার এই দেখেন, আমার পেঁয়াজ রসুন রসুন দেইনি, পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম, কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে একটু পরিমাণ মতো লবণ, বেশি লবণ দেওয়া যাবে না, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে একটু ঢাকা দিয়ে দেব। আর হ্যাঁ, এটা অল্প আছে রান্না করার চেষ্টা করবেন। এটা যেহেতু ভাজি, তা বেশি আছে রান্না করলে লেগে যেতে পারে, ভালো লাগবে না, ভাজিটা হবে না, তখন খেতেও ভালো লাগবে না। সো যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, তো সবার কাছে রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই দেখেন আমার প্রায় ভাজি হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর কালার আছে, একটু কালার নষ্ট হয়ে যায়নি। এটা অল্প আছে, ভাজলে অনেক অনেক ভালো লাগে খেতে। সো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই।